কিন্তু সাইলেজ করার জন্য বস্তাকরণ করা হচ্ছে। আর ওই যে বস্তার ভিতরে কিন্তু পলিথিন রয়েছে, এই পলিথিনটি পরে দেখাবো। এই দেখেন যেখান দিয়ে আমান, আস্ত ভুট্টার গাছ এবং নেপিয়ার ঘাস কত ছোট টুকরো টুকরো হয়ে কিন্তু পড়ছে, এবং সেখান থেকে কিন্তু কাঁচা এই ঘাস এবং গাছগুলো আমরা এই বস্তার মধ্যে ঢুকিয়ে কিন্তু একটা কাঠ দিয়ে কিন্তু, আর এই সব মিলে কিন্তু প্রসেস করার পরে আমরা কিন্তু এভাবে কিন্তু সাইলেজ আকারে এগুলোতে ঢুকিয়ে রাখছি এবং এগুলো সেলাই করে আমরা ঘরে গোডাউন জাত করব। এই যে সেই গোডাউন, এই গোডাউনে কিন্তু ঘাসগুলো এবং ভুট্টার গাছগুলো কেটে কুচি কুচি করে আমরা এখানে ঢুকিয়ে রেখেছি। যারা গরু পালন করেন তাদের জন্য একটা সুখবর বলছে এই কারণেই, দ্রব্যমূল্যের বাজারে সব কিছু দাম বৃদ্ধি, চোপড়, গুঁড়া, নালি, খৈল, ফিট যাই বলেন না কেন খুবই দাম। এই দামের বাজারে গরু পালন করা কিন্তু খুবই কষ্টকর যারা পালি আমরা। তো আজকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হলো যে ভুট্টার যে পরিত্যক্ত গাছ, ভুট্টা ছেঁড়ার পরে যে গাছটা জমিতে পড়ে থাকে, সেই গাছ দিয়ে আমরা গরুর জন্য কীভাবে খাবার তৈরি করি, সাইলেজ তৈরি করি কীভাবে, সেটা আপনাদের এখন দেখাবো। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই গাছগুলো হচ্ছে পরিত্যক্ত ভুট্টা গাছ। এখানে কিন্তু পাকা পাকা ভুট্টা ছিল, সেই ভুট্টাগুলো কৃষকরা কিন্তু ছিঁড়ে নিয়ে চলে গেছে। তো চলে যাওয়ার পরে আমরা কিন্তু এই যে এখানে যে আমাদের ভাই বা চাচা যারা আছে, এই যে কাজ করছে, এই গাছগুলো তারা কিন্তু কেটে যাচ্ছে। এই কাটার পরে এই দেখেন এখানে কিন্তু কাটার পরে এই এরা কিন্তু দড়ি দিয়ে কিন্তু এরকম রোল করে বেঁধে রেখেছে, এবং এই দেখেন পুরো ক্ষেত জুড়ে কিন্তু এই লাশের মতো যে গাছগুলো পড়ে আছে এটা কিন্তু এরা কাটছে। এবং এই যে এই দড়িগুলো কিন্তু দেখেন এই দড়ি দিয়ে কিন্তু বাঁধা হয়। 5 কেজি দড়ি কিনছি, 5 কেজি না, আজকের জন্য তারা 5 কেজি দড়ি কিনছে, এবং সেই দড়ি দিয়ে এই যে আমরা যে আটিগুলো করছি, এই আটিগুলো কিন্তু এখন গাড়ি আসবে, গাড়ি দিয়ে কিন্তু এগুলো বাড়িতে নিয়ে যাব। আর বাড়িতে নেওয়া যাওয়ার পরে কী হয় জানেন, আমাদের বাড়িতে একটা মেশিন আছে, যেটা লোহার তৈরি মেশিন, বিদ্যুৎ চালিত এবং মোটর চালিত একটা যন্ত্র। সেই যন্ত্র দিয়ে আমরা কিন্তু কাটবো, এগুলো কাটিয়ে একদম কুচি কুচি করব। কুচি কুচি করার ফলে সেগুলো আমরা বস্তাজাত অর্থাৎ প্যাকেটিং করব। প্যাকেটিং করার পরে আমরা মাসের পর মাস সেগুলো খাওয়াবো। আর এই খাবারটাকে বলা হয় সাইলেজ খাবার। কী করব, কুচি কুচি করার ফলে সেগুলো আমরা বস্তাজাত অর্থাৎ প্যাকেটিং করব। প্যাকেটিং করার পরে আমরা মাসের পর মাস সেগুলো খাওয়াবো। আর এই খাবারটাকে বলা হয় সাইলেজ খাবার। এই যে সাইলেজ খাবার কথা যে বললাম, এটা কিন্তু খুবই একটা মানসম্মত খাবার। আর এটা করতে কিন্তু অবশ্যই ভালো একটা প্রসেস করতে হয়। বাতাস কোনোভাবে কিন্তু সেই বস্তার মধ্যে ঢোকানো যাবে না। তো সেটা কীভাবে হয় এটা কিন্তু আমরা একটু পরে দেখাবো আর কি, যখন পুরো প্রক্রিয়াটা আপনার দেখাবো তখন বুঝতে পারবেন। আর এটার জন্য কিন্তু এক্সট্রা কিন্তু কিছু পলিথিন লাগে, অর্থাৎ পলিথিন ব্যাগ লাগে, এবং পাশাপাশি প্লাস্টিকের বস্তা লাগে, যেগুলো বস্তার মধ্যে মনে করেন ইউরিয়া সার থাকে অথবা বিভিন্ন ফিশের বা এই জাতীয় যে খাবার থাকে, এই খাবারের প্যাকেটগুলো লাগবে যাতে হাওয়া না ঢোকে, যেটা বলছিলাম একটু আগেই। তো এই দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে আমার এই যে এরা গাছগুলো কাটতেছে। এই গাছগুলো কিন্তু একসময় প্রতি জমিতে পড়ে থাকতো, অর্থাৎ ভুট্টা ছেঁড়া পরে এগুলো কেউ নিত না, মানুষ যারা খড়ি হিসেবে কেউ নিত, কিন্তু দূরের কারণে কেউ কিন্তু নিত না, এই জমিতেই হাল মেরে দিত, এর উপর দিয়ে নষ্ট হয়ে যেত। তো আমরা কী করছি, সেই নষ্ট হওয়ার যে বিষয় গাছগুলো, সেই গাছগুলো আমরা নষ্ট হতে দিচ্ছি না, আমরা এগুলোকে কেটে বাড়িতে নিয়ে যাচ্ছি। আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু ইচ্ছা করলেই এরকম খাবার তৈরি করতে পারবেন, আর মেশিন যদি থাকে। তাছাড়া কিন্তু হাত দিয়ে কিন্তু কাটলে কিন্তু এটা হবে না। আর বাজারে যে মেশিনগুলো যারা খড় কাটে, সেই সমস্ত খড় কাটার যে মেশিনগুলো এরা কিন্তু ওটা দিয়ে আপনাকে কেটে দিবে না, কারণ এটা কাটতে গেলে অনেকটাই মেশিনের কী বলে ক্ষতি হয়, এই জন্য করবে না। দর্শক, আমি পরবর্তী ভিডিওতে আপনার দেখতে পারবেন যে আমি কীভাবে আমরা সাইলেজ তৈরি করি বা আমি কীভাবে করে থাকি। দর্শক, চলুন আমরা পরবর্তীভাবে এগিয়ে যাই। দর্শক, পরিত্যক্ত ভুট্টা গাছ আমরা জমি থেকে কিন্তু ট্রাক দিয়ে বাড়িতে নিয়ে এসেছি, এবং এগুলো আনার পরে আমরা কিন্তু কামলা নিয়েছি কাজ করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ, এবং সাথে বাড়ির পিছনে ঘাস জমি আছে, সেই জমি থেকে নেপিয়ার ঘাস এবং পরিত্যক্ত ভুট্টার গাছ, এই দুটো নিয়ে এসে আমরা এই যে বাড়িতে মেশিন রয়েছে, এই ইলেকট্রিক মোটর চালিত যন্ত্র, এটি দিয়ে আমরা কিন্তু ভেঙে কুচি কুচি করে নিচ্ছি, মানে কেটে কুচি কুচি করে নিচ্ছি। এই দেখেন এখান থেকে কিন্তু সাইলেজ করার জন্য বস্তাকরণ করা হচ্ছে। আর ওই যে বস্তার ভিতরে কিন্তু পলিথিন রয়েছে, এই পলিথিনটি পরে দেখাবো। এই দেখেন যেখান দিয়ে আমান, আস্ত ভুট্টার গাছ এবং নেপিয়ার ঘাস কত ছোট টুকরো টুকরো হয়ে কিন্তু পড়ছে, এবং সেখান থেকে কিন্তু কাঁচা এই ঘাস এবং গাছগুলো আমরা এই বস্তার মধ্যে ঢুকিয়ে কিন্তু একটা কাঠ দিয়ে কিন্তু মানে শিবির দিচ্ছি আর কি। তারপর দেখেন এই যে বস্তা, এই যে প্লাস্টিক বস্তা, এবং সেই বস্তার মধ্যে ঢুকিয়ে দুইটা মিলে কিন্তু একত্রিত করা হয়েছে। আর এই সব মিলে কিন্তু প্রসেস করার পরে আমরা কিন্তু এভাবে কিন্তু সাইলেজ আকারে এগুলোতে ঢুকিয়ে রাখছি, এবং এগুলো সেলাই করে আমরা ঘরে গোডাউন জাত করব। এই যে সেই গোডাউন, এই গোডাউনে কিন্তু ঘাসগুলো এবং ভুট্টার গাছগুলো কেটে কুচি কুচি করে আমরা এখানে ঢুকিয়ে রেখেছি, সেটা অনেকদিন পরে আমরা গরুকে খাওয়াবো। আর এই যে দেখেন এই যে গরু খাচ্ছে,
সেই বস্তা থেকে কিন্তু আমরা ঘাসগুলো এবং গাছগুলো বের করে করে বস্তা ঢেলে গরুকে খাওয়াইতে দিই এবং গরু অনেক মিষ্টি করে খায় আর কি। দর্শক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।